আসসালামু আলাইকুম। আমি মাধুরী স্টাইনি ওয়ার্ল্ড থেকে বলছি। আপনারা সবাই কে কেমন আছেন? তো এখানে এখন সকালবেলা নাস্তা বানিয়ে নিচ্ছি। মাসবিল ঘুম থেকে উঠে ওয়েট করছে আরবি পড়ে এসে, তো টেবিলে বসে আছে, ও খেয়ে স্কুলে যাবে। তো এখন আমি পরোটা বানিয়ে আর রং চা একটু লবঙ্গ দিয়ে বানিয়ে নিয়েছি। মাসবিলের বেশ ঠান্ডা লেগেছে, আজ 10-12 দিন হয়ে গিয়েছে ওর ঠান্ডা লেগেছে। তো মেডিসিন চলছে, দেখি আর 2-1 দিন তারপরে দেখাবো ডক্টর, আবার না হয় চেঞ্জ করে। তো এখন নভেরাকে দিয়ে কাব্য মাসবিলকে দিয়ে স্কুল পাঠিয়ে দিচ্ছি। তো বাচ্চারা সালাম দিয়ে এখন স্কুল যাচ্ছে। ওরা সবাই সকালবেলা রং চা আর পরোটা খেয়েছে। তো আমি এখনও কোনো কিছুই খাইনি। আমার খাওয়া দাওয়া, ঘুম সব কিছুর উদাসীন হয়ে গিয়েছে। আমি আর আমার ভিতরে নেই, শুধু দায়িত্ব পালন করছি। এখানে মেইন রোড পার করে তারপরে স্কুলটায় যেতে হয়। তো সেজন্য আমি নভেরাকে বলছি যে এখন 9টা বাজে, তো ওদের 9:15 থেকে ক্লাস, তো 9টায় পাঠাই নভেরাকে দিয়েই। আর বলছি তুমি 12টা অবধি ওদের সাথেই থেকে ওদের আবার সঙ্গে করে নিয়ে চলে আসবা। তো তাই, তবুও ঘরে মন বসে না, কোনো কিছুই ভালো লাগে না। পাঠিয়ে তো না দিলে হবে না, আসলে ঘরে বসিয়ে রেখে মানে স্কুলে তো পাঠাতেই হবে বাচ্চাদেরকে, তাই না? তো এজন্য তো পাঠিয়েছি, কিন্তু তবুও মানে কেমন যেন ধুক ধুক করে। হয়তো ওখানে বিমান বিস্ফোরণ হয়েছে এটা, কিন্তু আমার এখানেও যে বিমান বিস্ফোরণ হবে এটা নয়। কত ধরনের দুর্ঘটনা হতে পারে না? তো এই আর কি, সবসময় সতর্ক আর সচেতন থাকতে হবে সবার। বাচ্চাদেরকেও সবসময় বলতে হবে যে যদি ক্লাসরুমে যদি দেখো যে কারেন্ট শর্ট সার্কিট করছে বা কারেন্ট মানে আগুন লেগেছে, তোমরা তখন কিভাবে বের হবে, কি করবে না করবে, মানে এই সমস্ত সব কিছুই বাচ্চাদেরকে বলতে হবে, তাই না? তো সেই আর কি, আমার বাচ্চা দুটোকে তো বলছি। তবু আসলে কি, ভাগ্যে যদি লেখা থাকে না, কোনোভাবে সেগুলো থেকে রক্ষা পাওয়া একদমই সম্ভব নয়। মাইলস্টোন স্কুলের বাচ্চাগুলোর কিন্তু অভিভাবকও ছিল সেখানে, তাই না? কিন্তু তবুও তো মায়েরা পারে নাই বাচ্চাগুলোকে বের করতে, কারণ সুযোগ পায় নাই, সুযোগ দেয় না। বিপদ এমন, বিপদ তার কয়ে বলে আসে না, দাওয়াত দিয়ে আসে না, হুট করেই আসে। সেই হুট করে মানে হঠাৎ করে আসার মাধ্যমে কিভাবে কে কি করবে, সত্যি তো তখন মাথায় খেলে না। তো যাক, আল্লাহ তাআলা যেন কারোর বুক এভাবে না খালি করেন। অনেক বাচ্চা আছে তার মায়েরা নেই, অনেক মায়েরাই মারা গিয়েছেন, পুড়ে গিয়েছেন। তো সেগুলো খুবই হৃদয় বিদারক। ছোট ছোট বাচ্চা, তার মায়েরা যদি না থাকে, যাক, ধৈর্য ধরতে হবে আমাদের সবাইকে। আল্লাহ তাআলা যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেন। মা না থাকা পৃথিবীতে কষ্টের সীমা নেই, আবার মায়ের সন্তান হারানোরও কষ্টের সীমা নেই। এই দুঃখ, এই যে দুটো কষ্ট, পৃথিবীর কোনো কিছু দিয়ে মিলান হবার নয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কষ্ট আমি মনে করি এটা। এছাড়া পৃথিবীর হাজারো কষ্ট সহ্য করা যায়, হাজার কষ্ট মেনে নেওয়া যায়, সহ্য করা যায়, কিন্তু এই দুটো কষ্ট মেনে নেওয়া যায় না সত্যি। যাক, আমি এখন একটু নাস্তা করব। বাচ্চাদেরকে সকালবেলা উঠে এত দৌড়ঝাঁপ লাগে, তো তড়িঘড়ি আবার মেয়েটার কলেজ ভর্তি হলে তখন আবার আর এক চাপ। তখন আমি কাব্য মাসবিলকে স্কুল দিয়েই আসতে হবে, বসেই থাকতে হবে ছুটি হওয়া অবধি, তারপরে ছুটি হলে নিয়ে আসতে হবে। চলো, আগের দিনের রুটি বানানো আছে, ওটা একটু গরম করে চা বানিয়ে খেয়ে নেব। একজন মা কত কষ্ট করে যে বাচ্চা লালন পালন করে, সে শুধু একজন মাই জানে। এই তো দেখুন, আমি সকালবেলা ফ্রেশ পরোটা বানিয়ে বাচ্চা তিনটাকে খাইয়ে পরে পাঠিয়ে দিয়েছি। আর আমি আগের দিনের রুটি ছিল সেটা একটু এখন সেকে পরে খাবো আর কি। তো এ তো সামান্য একটা সিম্পল উদাহরণ দেখালাম। এরকম হাজারো উদাহরণ একজন মায়ের কাছে থাকে একটা বাচ্চা লালন পালন করতে। আর ছোট্ট ছোট্ট বাচ্চা, তারাও অবুঝ, তারা যে কত স্মৃতি মাখা থাকে প্রতিটা ঘরের কোনায় কোনায়।
এটা কোনোভাবেই মানে মনকে সান্ত্বনা দেওয়া যায় না। এখন আমি একটু চা নাস্তা করে তারপরে ফার্নিচারগুলো একদমই ময়লা হয়ে গিয়েছে। আজ অনেক দিন ধরে ওই সেই সোমবার 21 জুলাইয়ের পর থেকে আর কোনো তেমন কাজ করা হয়নি। এই একটু আধটু এটা ওটা করেছি। আগের দিনেরও ভিডিও আছে, মানে এরকমের জোড়াতালি দেওয়া ভিডিও এটা। কারণ মোবাইল হাতে নিতে চাচ্ছি না আমি। এমনিতেই আমি এমনি একটা দুঃখের মানুষ আমি। তারপরে আবার দুঃখ দেখলে আমি আসলে ঠিক থাকি না, সেজন্য আমি কোনো অনলাইনে ঢুকতেই চাই না। কিন্তু তবুও মাঝে মাঝে ঢুকে পড়ি, এই আর কি। মোবাইলটা কাছ থেকে দূরে সরিয়ে রাখি, বা নভেরা দেখেছি চালাকি করে চার্জ দেয় না যাতে ফোনটা অফ হয়ে যায়, এজন্য। তো এই আর কি, তবুও তো চোখ পড়ে যায়, হাতে নিতে হয় ক্যামেরা এই তো কাজ কাম করার জন্য। তো যাই হোক, আজ কয়েকদিন তো হয়ে গিয়েছে মোবাইল হাতে নিইনি। তারপরে ভাবলাম যে থাক, অনেক কষ্টে গড়া আমার এই চ্যানেলটা, আবার শুরু করি। আসলে কোনো কিছুতেই মন বসে না, কোনোভাবেই নিজের শরীরকে চালাতে পারি না। তবুও ঠেলায় ঠেলায় চালাচ্ছি, কারণ স্বামী, সন্তান, সংসার সবই আমার উপরে। তো এগুলো তো ঠিক রাখতে হয়। আর মনের ভিতরের কষ্ট, সেটা তো একান্তই আমার, তাই না? এটা তো কোনো কিছু দিয়ে ঠিক করা যায় না। তো সেদিন আমার হাজব্যান্ড আমাকে নিয়ে নদীর পাড়ে চলে গিয়েছে, বলছে চলো নদীর পাড়ে যেয়ে তুমি বসলে ভালো লাগবে। দেখি না, নদীর এত সুন্দর ঢেউ, এত হাওয়া, মানে কোনো কিছুতেই তবু আমার মন ঠান্ডা হচ্ছে না। শুধু মনের ভিতরে ওইগুলোই বাজছে, মাইলস্টোনের ওই হাজারি, ওই নিঃশ্বাসিত হয়ে যাওয়া বাচ্চাদের অবস্থা, সব কিছুই। তারপরে কাছে ওই যে ইটের ভাটা, ওখানে অনেক স্তূপ দেওয়া মাটি, সেটা পাহাড়ের মতো হয়ে আছে। তো ওখানেও আমার হাজব্যান্ড বলছে এখানে একটু উঠে দাঁড়াও বা বসো, তোমার ভালো লাগবে। পাহাড় দেখলে নাকি মন ভালো হয়ে যায়। কিসের, কোনো কিছুতেই মন ভালো হয় না আসলে। বাস্তব তো বাস্তবই না। তো কি আর করব, মানে কোনো কিছু তো করার নেই। সব কিছুই এই যে ঠেলায় পড়ে কাজ করি ঠিকই, কাজ শেষে যখন নিজের বেডরুমে যেয়ে একটু মাথা রাখি, তখনই শুরু হয়ে যায় মনের ভিতরে উথাল পাথাল। তো খুবই খারাপ অবস্থা। বাচ্চাদেরকে বুকে জড়িয়ে কান্না করি যে ওই সকল মায়ের বুক কতটা খালি হয়ে গিয়েছে। তারা যখন এত স্মৃতি দেখে, ছোট ছোট জামা কাপড় ভাঁজ করছি আর ভাবছি, ওই মা যখন দেখে তার বাচ্চার পরে থাকা এই ছোট জামা কাপড় পরে আছে, জুতা পরে আছে, তো আসলে বুকটা ভেঙে চৌচির হয়ে যায় বারবার। শুধু একবার নয়, যত দিন বাঁচবে ঠিক ততদিন। এখন আমি কাপড় চোপড়গুলো ছাদ থেকে নিয়ে এসেছি সন্ধ্যাবেলা। তো কিছু বাসন আছে, সেগুলো ধুয়ে নিচ্ছি, আর বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে খাইয়ে পরে পড়তে বসাবো। তো এই জন্য সব কিছু মানে কিচেনে চলে আসছি যে রেডি করে নিব। আজ খাবে হচ্ছে ওই বার্গারের পেটি আছে, চিজ আছে, তো বার্গার নেই, বার্গার বনটা নেই। তো বুদ্ধি করে একটু আটা ছেনে নিয়েছি, পরোটার মতো করে বানিয়ে ওর মাঝখানে একটু চিজ আর বার্গার পেটি দিয়ে তারপরে বাটার দিয়ে ভেজে দিব। খেতে খারাপ হবে না, ভালোই লাগবে। আর মেয়োনেজ আর টমেটো সস দিয়ে একটা চাটনি বানিয়ে দিব, ওটাই খেয়ে নেবে সস আর কি। তো মাসবিলও এখানে দাঁড়িয়ে দেখছে, অপেক্ষায় আছে। আমি বলছি তোমাদের আনকমন একটা নাস্তা বানিয়ে খাওয়াবো, তো বলছে ঠিক আছে। এই অপেক্ষায় আছে, মানে আনকমন কী নাস্তা মাম্মি বানাবে একটু দেখবো। তো এজন্যই ওরা এখানে ভিড় জমিয়েছে। আমি বলছি তোমরা যাও, কিচেনে আমি তেমন আসতে দেই না, কারণ এখানে ইন্ডাকশান চলে, তারপরে গ্যাস সিলিন্ডার আছে। তো এ সমস্ত সব কিছু আমি ভীষণই ভয় পাই, বারবার বলি সরে যাও, কিন্তু আসলে বাচ্চারা এমন ঘরের ভিতরে থাকে, তো ওই মার পিছু পিছুই শুধু হাঁটে, মা কী করে না করে সেগুলোই দেখে।
শত বললেও সরে যায় না। তো তারপরেও থাকুক, আমার সাথে সাথেই আছে। আর মাসবিল অনেক কাজ করে দিতে চায় আমাকে, অনেক কথা বলে। তো আমি বলছি তুমি তো মাত্র ক্লাস 1-এ পড়ো, আর একটু বড় হও, তারপরে আমাকে সব করে দিও। বলে কি আমি তো আর কত বড় হব, অনেক বেশি বড় হয়ে গিয়েছি। আমি বলছি ঠিক আছে, তুমি যখন 2-তে উঠবে তখন তোমাকে অনেকগুলো কাজ দিব। তো বলে কি কাজ দিবে? আমি বলছি যে আমি বসে থাকবো, তুমি আমাকে বলবো যে একটু পানিটা ধরে এনে দাও, ওটা এনে দিবে। তারপরে বলবো যে মাম্মি আমার চুলটা আঁচড়িয়ে দাও, ওটাই দিবে। তো বলছে হ্যাঁ এরকমের কাজ, এ কাজ তো আমি অনেক আগেই শিখে গিয়েছি, এটা তো আমি অনেক আগেই পারি, তুমি আর কি কাজ দেবে সেইটা বলো, এখন আমি এই কাজগুলো করব। আর 2-তে ওঠার জন্য কাজগুলো তুমি আলাদা করে রুটিন করে রাখো। তো বলছি ঠিক আছে, তাহলে 2-তে উঠলে তো তুমি রান্নাই করে খাওয়াতে পারবে। বলে হ্যাঁ মাম্মি, আমি না এটাই বলতে চাই তোমাকে, কিন্তু ভয়ে বলি না, কারণ তুমি তো আগুনের কাছে আসতে দাও না, কিচেনে আসতে দাও না, এজন্য। আরও চাই কি জানো, তোমাকে আমি কাপড় কেচে দিব, ঘর ঝাড়ু দিয়ে দিব। তো আমি বলছি আরে মাম্মি সবই করে দিও, একটু বড় হও তারপরে। তো ফ্রেন্ডস, এখানে আমি পরোটার মতো বানিয়ে নিয়েছি, আপনারা তো দেখেছেন। এখন আমি একটু হাফ চিজ দিয়ে দিচ্ছি, ফুল চিজ দিলে আবার বাচ্চারাই বেশি পছন্দ করে না, শুধু নভেরাই পছন্দ করে, নভেরারটাই ফুল একটা চিজই দিয়ে দিব। আর এখানে একটু দিলাম বার্গার পেটির হাফ করে, আর দিয়েছি বাটার। তো এটা দিয়ে এখন ভাজ করে এপিট উপিট করে একটু ভালো করে ভেজে নামিয়ে দিব। তো এই আর কি, সিম্পল নাস্তা, কিন্তু দেখতে যেমনই হয়েছে না কেন খেতে অসাধারণ হয়েছিল। তো আর বাটার তো অনেক উপকারী, চিজও বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। আমার হাতে বানানো এই বাটার, ফ্রেশ খাবার খাওয়ানোর জন্য একজন মা কত চেষ্টা করে বাচ্চাদেরকে, নিজে অনেক কষ্ট করে। এত কষ্টের বাচ্চা যদি নাই হয়ে যায়, হঠাৎ করে চোখের সামনে যদি দেখি জ্বলে পুড়ে মরে যাচ্ছে, তখন সেই মা কেমন করে বেঁচে থাকে। হে আল্লাহ, আপনি আমাদেরকে ধৈর্য দিন। তো এই তো বাচ্চাদের সন্ধ্যার জল খাবারের রেডি হয়ে গিয়েছে, ওরা খেয়েই পড়তে বসবে। তো ফ্রেন্ডস, আমার ভিডিও কেমন লেগেছে আপনাদের কাছে? যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, আর যদি খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। নভেরা পড়াতে বসেছিল বাচ্চাদের, কাব্য মাসবিলকে, কারণ আমার মন ভালো নেই, তো এজন্য পড়াচ্ছিও না। তো এই তো আজ এ পর্যন্তই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, শূন্য মায়ের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখবেন।